পরমাণু বোমা বানানো এত কঠিন কেন? মানব সভ্যতার ইতিহাসে বিজ্ঞানের আশীর্বাদ যেমন আমাদের আলো দিয়েছে, তেমনি কিছু আবিষ্কার আমাদের ছায়ায় ঠেলে দিয়েছে। তার মধ্যে অন্যতম একটি আবিষ্কার হলো পরমাণু বোমা। এটি এমন একটি অস্ত্র যা মুহূর্তে একটি শহর ধ্বংস করে দিতে পারে, লক্ষ লক্ষ মানুষের জীবন ছিন্ন ভিন্ন করে দিতে পারে এবং পৃথিবীর পরিবেশ, রাজনীতি ও মানবিক ভারসাম্য দীর্ঘকাল ধরে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এত ধ্বংসাত্মক একটি অস্ত্র তৈরিতে মানুষ এত আগ্রহী হলেও কেন এর নির্মাণ এত জটিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বিজ্ঞানের গভীরে, রাজনীতির ছায়ায় ও মানুষের নৈতিকতা ও প্রযুক্তির সীমারেখায় প্রবেশ করতে হবে। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব কেন পরমাণু বোমা বানানো এত কঠিন, পরমাণু বোমা কি এবং এর কাজ করার পদ্ধতি কি। পরমাণু বোমা একটি বিশেষ ধরনের বিস্ফোরক যন্ত্র যার শক্তি আসে পরমাণুর নিউক্লিয়ারের ভিতরকার শক্তি থেকে। দুই ধরনের প্রক্রিয়ায় এই শক্তি উৎপন্ন হয়: নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন। ফিশন বোমা নিউক্লিয়ার বিভাজন। ইউরেনিয়াম 235 অথবা প্লুটোনিয়াম 239 মতো ভারী মৌল গরম হয়ে ভেঙে যায় এবং সেই ভাঙনের সময় প্রচুর পরিমাণে শক্তি ও নিউট্রন বের হয়। এই নিউট্রন আবার অন্যান্য পরমাণুকে ভেঙে দেয়, ফলে একে একে একটি শৃঙ্খল বিক্রিয়া শুরু হয়। এই বিক্রিয়ার মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যেই ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ। ফিউশন বোমা, যেটাকে বলা হয় হাইড্রোজেন বোমা, এখানে হালকা মৌল যেমন ডিউটেরিয়াম ও ট্রাইটিয়াম একত্রে মিলিত হয়ে হিলিয়ামে রূপান্তরিত হয়। এদের সংযুক্তির সময় যে শক্তি নির্গত হয় তা ফিশন বোমার তুলনায় বহুগুণ বেশি। তবে ফিউশন ঘটানোর জন্য প্রয়োজন হয় ফিশন বোমার প্রচণ্ড তাপ ও চাপ। এখন এই প্রক্রিয়াগুলোর বৈজ্ঞানিক ভিত্তি বোঝা যতটা সহজ, বাস্তবে এগুলো বাস্তবায়ন করা ততটাই জটিল। কাঁচামালের অভাব ও জটিলতা। পরমাণু বোমা বানাতে যে কাঁচামাল লাগে তা সংগ্রহ করা খুব সহজ কাজ নয়। সবচেয়ে সাধারণ উপাদান দুটি হলো ইউরেনিয়াম 235। প্রকৃতিতে ইউরেনিয়াম পাওয়া গেলেও এর মাত্রা 0.7% অংশ ইউ-235 হয়। বাকিটা ইউরেনিয়াম 238, যা বিস্ফোরণের জন্য উপযোগী নয়। কাজেই ইউরেনিয়াম 235 আলাদা করে বিশুদ্ধীকরণ করতে হয়, যা এক বিশাল প্রযুক্তিগত প্রক্রিয়া। প্লুটোনিয়াম 239, এটি প্রকৃতিতে পাওয়া যায় না। এটিকে বিশেষ ধরনের পারমাণবিক চুল্লিতে ইউ-238কে বিক্রিয়ায় এনে তৈরি করতে হয়। এটি অত্যন্ত বিপজ্জনক, তেজস্ক্রিয় এবং হাতের নাগালের বাইরে থাকে। এই উপাদানগুলো না শুধু দুষ্প্রাপ্য, এগুলো অত্যন্ত বিপজ্জনক ও আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রিত। তাই যে কোনো দেশ বা সংগঠনের পক্ষে সহজে এগুলো জোগাড় করা অসম্ভব। প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও যন্ত্রপাতি। কেবল কাঁচামাল সংগ্রহ করলেই পরমাণু বোমা তৈরি করা যায় না। প্রয়োজন হয় অত্যন্ত উন্নত প্রযুক্তির ও নিখুঁত, সময়মাফিক কাজ করতে পারে এমন যন্ত্রপাতির, যেমন ইনরিচমেন্ট প্লান্ট। ইউরেনিয়াম ইনরিচ করতে গ্যাস সেন্ট্রিফিউজ বা লেজার ইনরিচমেন্ট টেকনোলজি ব্যবহার করতে হয়। এগুলো নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও গোপন রাখা অত্যন্ত কঠিন একটি কাজ। ইমপ্লোশন মেকানিজম। ফিশন বোমায় প্লুটোনিয়ামকে কেন্দ্র করে একটি নিখুঁত গোলক বানিয়ে তার চারপাশে বিস্ফোরক বসানো হয়। এগুলোকে একসাথে নির্ভুল সময়ে ফাটাতে না পারলে চেইন রিয়াকশন সঠিকভাবে কাজ করে না। নিউট্রন ইনিশিয়েটর।
প্রতিটি বোমায় এমন একটি ডিভাইস থাকে যা সঠিক সময় নিউট্রন নির্গত করে চেইন বিক্রিয়াটি শুরু করে। এটি খুবই জটিল এবং গোপন প্রযুক্তি, সেফটি ও আর্মিং মেকানিজম। পরমাণু বোমা যেন দুর্ঘটনাবশত বিস্ফোরিত না হয় তার জন্য থাকে বহু স্তরের নিরাপত্তা ও আর্মিং সিস্টেম। এগুলো ছাড়া বোমা অকেজো হয়ে পড়ে। সব মিলিয়ে এই যন্ত্রপাতি তৈরি করতে লাগে বিপুল পরিমাণ সময়, অর্থ, মানব সম্পদ এবং বিজ্ঞান প্রযুক্তির উচ্চ পর্যায়ের জ্ঞান। গবেষণা, উন্নয়ন এবং বিজ্ঞানীদের দল। একটি পরমাণু বোমা তৈরি করতে শুধু বিজ্ঞানী নয়, দরকার হয় পদার্থবিদ, রসায়নবিদ, প্রকৌশলী, কম্পিউটার বিশেষজ্ঞ ও সামরিক পরিকল্পনাকারীর বিশাল একটি দল। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যানহাটন প্রকল্প এ যুক্তরাষ্ট্র প্রায় 130,000 মানুষ, 30টি গবেষণাগার এবং $2 বিলিয়ন ব্যয় করে প্রথম পরমাণু বোমা তৈরি করেছিল। বিজ্ঞানীদের নেতৃত্বে ছিলেন রবার্ট ওপেনহাইমার, এনরিকো ফের্মি, নিলস বোরের মতো বিশ্বখ্যাত বিজ্ঞানী। এই প্রকল্পে ছিল স্পর্শকাতর গবেষণা, গোপন নথি, নিরাপত্তা বলয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের সংমিশ্রণ। অতএব শুধু কিছু সূত্র জানলেই পরমাণু বোমা বানানো যায় না, দরকার হয় সংগঠিত দীর্ঘমেয়াদী জাতীয় পর্যায়ের প্রচেষ্টা। নিরাপত্তা, গোপনীয়তা ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণ। পরমাণু প্রযুক্তির প্রতিটি দিক আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রিত। IAEA, ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সি, পৃথিবীর সমস্ত পারমাণবিক কার্যক্রম মনিটর করে। তারা নিয়মিত বিভিন্ন দেশের চুল্লি ও গবেষণাগার পরিদর্শন করে। NPT, নন প্রোলাইফারেশন ট্রিটি এর আওতায় শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্র রাখতে পারে, বাকি সবাইকে শুধু শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। যদি কোনো দেশ চুপি চুপি পরমাণু বোমা তৈরি করতে চায়, তবে তাকে এই গোয়েন্দা সংস্থা, স্যাটেলাইট নজরদারি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ঠেকিয়ে কাজ করতে হয়, যা প্রায় অসম্ভব। অর্থনৈতিক ব্যয়। পরমাণু বোমা বানানো নিছক বৈজ্ঞানিক প্রক্রিয়া নয়, এটি এক বিশাল অর্থনৈতিক বিনিয়োগ। একটি পরমাণু বোমা বানাতে কয়েকশো কোটি ডলার ব্যয় হয়। পরিকাঠামো নির্মাণ, গবেষণা, যন্ত্রপাতি আমদানি, বিজ্ঞানীদের বেতন এবং গোপনীয়তা রক্ষা করতে যে অর্থ লাগে তা সাধারণ কোনো দেশের সাধ্যর মধ্যে পড়ে না। এরপর আসে অস্ত্রটি সংরক্ষণ, পরিবহন, পরীক্ষণ ও রক্ষণাবেক্ষণ, যার সবগুলোই বিশাল খরচ জড়িত। বাংলাদেশ, নেপাল, আফ্রিকা বা অধিকাংশ দেশের পক্ষে এটা কল্পনাও করা কঠিন। নৈতিকতা ও রাজনৈতিক জটিলতা। যদিও কিছু রাষ্ট্র নিজেদের নিরাপত্তার জন্য পরমাণু বোমা চায়, তবু এই অস্ত্র ব্যবহার করা এক ভয়াবহ নৈতিক প্রশ্নের জন্ম দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমা ও নাগাসাকিতে 2টা বোমার আঘাতে প্রায় 2 লক্ষ মানুষ মারা যায়, যার অধিকাংশই সাধারণ নিরীহ মানুষ। আজও সেই এলাকার মানুষ নানা জটিল রোগে আক্রান্ত। বিশ্বের কোনো দেশ যখন পরমাণু অস্ত্রের পথে এগোয়, তখন অন্য দেশগুলো ভয় পায় ও প্রতিরোধ গড়ে তোলে। ফলে শুরু হয় অস্ত্র প্রতিযোগিতা। তাই আন্তর্জাতিক রাজনীতিতে পরমাণু বোমা একটি রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে, যার প্রচার আছে, ব্যবহার নেই। ভুল করলে ফলাফল ভয়াবহ। পরমাণু বোমা তৈরির সময় সামান্য ভুলও ভয়াবহ হতে পারে। যদি নিউট্রন ইনিশিয়েটর একটু সময় মতো কাজ না করে, পুরো বোমাটি অকেজো হয়ে যায়। যদি প্লুটোনিয়ামের পরিমাণ সামান্য বেশি বা কম হয়, তাহলে ফাটার বদলে কেবল একটি বিস্ফোরণ ঘটে, যেটা সম্পূর্ণ শক্তি প্রকাশ করতে পারে না। তাছাড়া গবেষণাগারে দুর্ঘটনা ঘটলে হাজার হাজার মানুষ তেজস্ক্রিয়তায় আক্রান্ত হতে পারে। ফুকুশিমা ও
চেরনোবিলের ঘটনার মতো তেজস্ক্রিয় বিস্ফোরণ মানুষের জন্য ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়ায়। অতএব পরমাণু বোমা তৈরি করার সময় প্রতি ধাপে অত্যন্ত নিখুঁত বিজ্ঞান ও সতর্কতা দরকার হয়। পরমাণু বোমা বানানো শুধুমাত্র একটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়, এটি এক বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি ও নৈতিকতার সংমিশ্রণ। প্রতিটি স্তরে রয়েছে চরম জটিলতা, গভীর কৌশল এবং অত্যন্ত উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থা। কাঁচামাল থেকে শুরু করে গবেষণা, প্রযুক্তি, অর্থ ও আন্তর্জাতিক চাপে পড়ে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশই কেবল পরমাণু বোমা তৈরিতে সফল হয়েছে।